প্রিয় ভাইরা, পরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বিশ্ব মানবতার উদ্দেশ্যে যে মেসেজটা দিয়েছেন যে রাসূলের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে শর্ত আরোপ করেছেন যে যারা লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে রাজি খুশি করতে চায়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চায়, এবং কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, ঈমান আনে কিয়ামতের উপরে, এবং অধিকারে আল্লাহকে স্মরণ করে, এই তিনটা শর্ত যারা পূরণ করেছে তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। প্রিয় ভাইরা, এখন আমরা যদি সে দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নিজেদেরকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কে কতটুকু আল্লাহকে পেতে চাই, আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হবে যে আমি দুনিয়ার সব কিছু সে আল্লাহকেই পেতে চাই। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নেই, আছে? আমরা কখন সুস্থ হব, কখন অসুস্থ হব, কখন বেঁচে থাকবো, কখন ঠিক নেই। এজন্য সদা সর্বদা আমাদেরকে এই প্রস্তুতি নিয়েই থাকা দরকার যে আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ তাআলা বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আনা লিল্লাহ ফাকাদ ইসতাগফারা লিমা। বিশ্বনবী বলেছেন হাদিস, যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসবে কাউকে, আবার কারোর সাথে শত্রুতা করবে, সেটাও কিসের জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দান করবে, সেটাও আল্লাহর জন্য, আবার দান করা থেকে বিরত থাকবে, সেটাও আল্লাহর জন্য। আর এই কাজটা যারা করতে পারবে তারাই ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ঈমানের পরিপূর্ণতা তারাই পাবে। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, সে ভালোবাসাটা কার জন্য হবে? এখন দেখতে হবে আল্লাহর জন্য হচ্ছে কি। আমরা যদি কারোর সাথে শত্রুতা করি, তাহলে দেখতে হবে কার জন্য সে আল্লাহর জন্য শত্রুতা হচ্ছে কি। আমি এক দল করি, আপনি আর এক দল করেন, দুইজনের দলের ঠিক নেই, তাই শত্রুতা। এই শত্রুতা দিয়ে ঈমানের পরিপূর্ণতা আসবে না। আমি একজন আরেকজনকে ভালোবাসবো, সেটাও হবে যেমন আল্লাহর জন্য, আবার ভালোবাসা থেকে বিরত থাকবো, শত্রুতা করবো, সেটাও আল্লাহ। কোনো দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের ঈমানের পরিপূর্ণতার জন্য ভালোবাসা এবং শত্রুতা উভয় কার জন্য হতে হবে? প্রিয় ভাইরা, পাশাপাশি দান করার কথা আল্লাহ রাসূল বলেছেন, দান করবো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ এই বিষয়টাকে সামনে রেখে যদি আমরা চলতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ কোরআনের এই মেসেজটা আমাদের জন্য আমাদের পাথেয় হবে, আমাদের কল্যাণকর হবে। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি দুনিয়ার জিন্দগিতে যারা আল্লাহ রাসূলকে তার আদর্শ হিসাবে গ্রহণ করেছে, তারা হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে কষ্টে থাকতে পারে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তো অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। কার কথা এটা? আল্লাহর কথা। কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। ওমান কুতিলা মাজলুমান, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, ফাকাদ জাআলনা লি ওয়ালিয়িহি সুলতান। আল্লাহ বলছেন যে অন্যায়ভাবে যদি কেউ নিহত হয়, তার উত্তরাধিকার যারা থাকে তাদেরকে আমি নেতৃত্ব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। গত 9 তারিখে দেখছেন আপনারা, কি দেখেছেন? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, 1969 সালে আল্লাহর এক প্রিয় বান্দাকে সেখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার অপরাধটা কি ছিল? টিএসসিতে সেটা একটা সম্মেলন হয়েছিল যে বাংলাদেশের এই জনগোষ্ঠী, অধিকাংশ মুসলমান, এই জনগোষ্ঠীর জন্য কি শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে। 1969 সালে, স্বাধীনের আগে না পরে? স্বাধীনতার আগে। সেখানে আল্লাহর এক প্রিয় বান্দা বক্তব্য রেখেছিলেন যুক্তির সাথে যে এই জনগোষ্ঠীর ম্যাক্সিমাম যেহেতু মুসলমান, এদের ঈমান আকীদার পরিপন্থী শিক্ষা ব্যবস্থা এখানে প্রণীত হতে পারে। ঈমান আকীদাকে সমুন্নত রাখার জন্য এখানে দরকার একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা। তো সে বক্তব্য রেখে হল রুম থেকে বের হয়ে তার বাসা, তার রুম পর্যন্ত যেতে পারেনি, তার মধ্যেই
তাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই, স্পট ডেড হয়তো হয়নি, আহত হয়েছে, পরবর্তীতে শহীদ হয়েছে 1969 সালে। আর এই নির্বাচন হলো 25 সালে, মাঝখানে কত বছর গেছে হিসাব করেন? ওদিকে গেছে 31-32 বছর, এদিকে গেল 25 বছর, 50 বছর পরে 50-57 বছর। এই দীর্ঘদিন পরে ওই যে মাজলুম শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে যে বক্তব্য রেখেছিলেন, তার উত্তরসূরি যারা এই যুগের পর যুগ লালন করে চলেছে, তার রেখে যাওয়া কাজ কাম জাম দেওয়ার জন্য আমরা লক্ষ্য করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগেই সেখানে ফেরাউন কি করেছিল বলেন তো? ষড়যন্ত্র করেছে নাকি করেনি? মুসার জন্মের আগেই ষড়যন্ত্র। সে জেনে গেছে যে কোন একটা শিশুর জন্ম হবে যে আমার শত্রু হবে, সুতরাং কোন শিশু যদি জন্মগ্রহণ করতে না পারে, এরপরে যখন জানলো জন্মগ্রহণ করে ফেলেছে তখন বেড়ে উঠতে না পারে, একের পর এক কর্মসূচি নিয়েছে ফেরাউন। কোন কর্মসূচি কাজ হয়েছে নাকি বলেন? সেই মুসা কার বাড়িতে মানুষ হয়েছে? ফেরাউনের। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইসলাম বিরোধী যারা এমন ভাবে তারা আটকে ঝাপটে ধরেছিল যে কোন রকম যেন এটা আমাদের হাত ছাড়া না হয়। আমরা লক্ষ্য করেছি সেখানেই লালিত পালিত হয়ে সেখানকার ছেলেরাই কিন্তু আন্দোলন করে একটা রাষ্ট্র শক্তিকে তারা কি করেছে? প্রিয় ভাই, এরপর 1 বছরের ব্যবধানে সেখানে ছাত্র সংসদের নির্বাচন হলো। সে নির্বাচনে যারা আজকে ক্ষমতায় গিয়েছে তারা কিন্তু শহীদ আব্দুল মালেকের উত্তরসূরি। কথা ঠিক কিনা? আমার আল্লাহ এখানে বলছেন, মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতান। অন্যায়ভাবে যাকে হত্যা করা হবে তার উত্তরসূরি যদি বেঁচে থাকে তাদেরকে আমি নেতৃত্ব দেব। কার ওয়াদা? আল্লাহ। দিবেন নাকি দেননি? আরো ক্লিয়ার করে দেখেন সূরা কসাসে আল্লাহ আরো ক্লিয়ার করে বলেছেন। সেখানে 3টা আয়াতে আলোচনা আছে। আমার সময় শেষ, আমি আজকে সেদিকে যেতে পারলাম না। সেখানে আল্লাহ বলেছেন যারা এই জনগোষ্ঠীকে ইসলাম থেকে বিমুখ রাখতে চায়, এই জনগোষ্ঠীকে যারা ইসলাম পালনের বাধা দেয়, তাদের পরিণতি কি হবে, আর যারা এই পক্ষে দুর্বল হয়ে থেকে সময় পার করতে পারে ইমানি হালাতে থেকে, তাদের কি হবে, সেখানে আলোচনা করা আছে। প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আজ হোক কাল হোক, আগামীকাল সূর্যোদয় যেমন সত্য, ইসলামের আগমন যেভাবে হওয়া দরকার সেভাবে আগমন এরকমই সত্য। কথা ঠিক কিনা? সুতরাং যে মতেই থাকেন না কেন, যে দলেই থাকেন না কেন, একটু ভেবে দেখেন আপনার ইমানের বিরুদ্ধে কোনো অবস্থান যেন আপনি নিয়েন না। ইমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিন্তু দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কি পাবেন আর কি পাবেন না জানি না, তবে আখিরাতের জীবনে হাবিতাত আমালুহুম, আল্লাহ বলেছেন তাদের সমস্ত আমল বরবাদ করে দেবে। সুতরাং আপনার আমার দান খয়রাত, আপনার আমার যত ভালো কাজ, যদি আমি আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে না পারি, একটা অপরাধ আল্লাহর দ্বীনের পক্ষে না থাকা, আল্লাহর দ্বীনের পক্ষে না থাকতে পারি, তাহলে কিন্তু সকল আমল বরবাদ করবেন কে? আল্লাহ। প্রিয় ভাই,